হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে বছরের শেষ একাদশী পালিত হচ্ছে 5ই এপ্রিল শুক্রবার। যে সকল কৃষ্ণ ভক্তরা এই বছরের শেষ একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই সকল পাপ থেকে চিরতরে মুক্ত পাবে। অবশ্যই সকলে মিলে এই পাপমোচনী একাদশী ব্রতটি অবশ্যই পালন করুন 5ই এপ্রিল শুক্রবার। আর যারা এই একাদশীটি পালন করবেন তারা অবশ্যই ভিডিওটি মনোযোগভাবে শ্রবণ করবেন, কারণ এই ভিডিওটির মাধ্যমে বলানো হয়েছে যে পাপমোচনী একাদশীর ব্রতের যে সকল ভক্তরা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই এই ফলটি অবশ্যই খাবেন এবং বাড়িতে এই কয়েকটি জিনিস অবশ্যই নিয়ে আসবেন। এর ফলে আপনার বাড়িতে আর্থিক এবং সংসারে উন্নত সর্বদাই ঘটবে এবং চিরতরে দুঃখ কেটে যাবে এবং সকল পাপ থেকে মুক্ত পাবেন এই পাপমোচনী একাদশীর ব্রতের ফলে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগভাবে ভক্তি সহকারে শ্রবণ করুন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে হোলি এবং চৈত্র নবরাত্রির মধ্যে পাপমোচনী একাদশী পালিত হয়। এটি ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী মার্চ বা এপ্রিলে পালিত হবে। এবার পালিত হচ্ছে এপ্রিল মাসের 5 তারিখে। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ভক্তরা উপাসনা করেন। যে ভক্তরা পাপমোচনী একাদশীতে উপবাস করেন তারা একাদশীর পরের দিন উপবাস ভঙ্গ করবেন। এটি করলে ফল প্রচুর হবে। সকালে উঠে স্নান করবেন। সর্বদা মনে রাখবেন যে আপনাকে ভগবান বিষ্ণুর উপাসনা করে আপনার উপবাসটি ভাঙতে হবে। পাপমোচনী একাদশীর দিন নিন্দা ও মিথ্যা বলা এড়িয়ে চলা উচিত। এই উপবাস পালনের মাধ্যমে বীরত্ব, স্বর্ণচুরি, মদ্যপান, অহিংসা, ভ্রূণ হত্যা সহ পাপ থেকে মুক্ত পাওয়া যায়। পাপমোচনী একাদশীর অত্যন্ত অনুকূল এবং যে ব্যক্তি এই বিশেষ দিনে উপবাস করেন তিনি তার পাপ থেকে মুক্ত হন এবং একটি শান্তিপূর্ণ ও সুখী জীবন যাপন করেন। একাদশীর দর্শনে ভক্তরা দর্শন ও চিন্তার সুন্দর লাভ করেন এবং একই সাথে সমস্ত দুঃখ ও মানসিক কষ্ট থেকে মুক্ত পান। পাপমোচনী একাদশী উপবাস পালন করে ভক্তরা অঢেল সম্পদ লাভ করে থাকেন। পাপমোচনী একাদশীর ব্রতের পুজোর পদ্ধতি যা সমস্ত পাপ দূর করে। একাদশীতে সূর্যোদয়ের সময় স্নানের পর উপবাস সংকল্প করবেন। এরপর ষোড়শ পাচর পদ্ধতিতে ভগবান বিষ্ণুর পুজো করুন। পুজো শেষে ধূপ, প্রদীপ, চন্দন, ফল ইত্যাদি দিয়ে ভগবানকে আরতি করতে হবে। এই দিনে ভিক্ষুক, অভাবী ব্যক্তি এবং ব্রাহ্মণদের অবশ্যই দান এবং খাবার দিতে হবে। পাপমোচনী একাদশীর দিন রাত্রি জাগরণ করলে উপবাস থাকতে হবে এবং দ্বাদশীর পরের দিন উপবাস ভাঙতে হবে, অর্থাৎ পালন করতে হবে। বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে পাপ দূর হয় এবং সুখ সমৃদ্ধি লাভ হয়। একাদশী তিথি জাগরণে বহুগুণ পুণ্য ফল পাওয়া যায়। ধর্মীয় বিশ্বাস অনুসারে প্রাচীনকালে চৈতর্থ নামে একটি খুব সুন্দর বন ছিল। এই বনে ছায়াবন ঋষিরা পুত্র মেধাবী ঋষি তপস্যা করতেন। এই বনে দেবেন্দ্র, গর্ধব্য, মেয়ে জলপরী দেবতাদের নিয়ে বিচরণ করতেন। মেধাবী ঋষি শিব ভক্ত ও অপ্সরারা শিবদ্রোহী কামদেবের অনুসারে ছিলেন। একসময় কিউপিড এক গুণী ঋষির তপস্যা ভঙ্গ করতে মঞ্জু ঘোষ নামে এক অপ্সরাকে পাঠান। তিনি তার নৃত্য, সঙ্গীত এবং সৌন্দর্য দিয়ে মেধাবী সন্ন্যাসীদের বিভ্রান্ত করেন। সেই সঙ্গে মুনি মেধাবী মঞ্জু ঘোষ মুগ্ধ। দুইজনে একদিন মঞ্জু ঘোষ যাওয়ার অনুমতি চাইলে মেধাবী ঋষি বুঝতে পারলেন যে তার কাজ এবং তপস্যা বিলীন হয়ে গেছে। এরপর তিনি ক্রুদ্ধ হয়ে মঞ্জু ঘোষকে শাপিনী হওয়ার অভিশাপ দেন। এরপর অপ্সরা ঋষির পায়ে পড়ে অভিশাপ মুক্তির সমাধান চাইলেন। মঞ্জু ঘোষের কাছে বহুবার অনুনয় বিনয় করার পর গুণী ঋষি তাকে পাপমোচনী একাদশী উপবাস করতে বললেন এবং বললেন, তুমি এই উপবাস করলে তোমার পাপ বিনষ্ট হবে এবং তুমি তোমার আগের রূপে ফিরে পাবে। অপ্সরাকে মোক্ষর পথের কথা জানিয়ে গুণী ঋষি তার পিতার মহর্ষি চবনের কাছে পৌঁছলেন। অভিশাপ শুনে চবন ঋষি বললেন, পুত্র, তুমি ভালো করনি, এমন করে পাপ অর্জন করেছো তাই তুমি পাপমোচনী একাদশী উপবাস করো। এবং গুণী ঋষি পাপ থেকে
মুক্ত পান এই পাপ মোচনী একাদশী ব্রতের পালনের ফলে। অনেক ভক্ত এই একাদশীর সম্বন্ধে অনেক প্রশ্ন করেছেন, এগুলো আমরা উত্তর দিব, সেগুলো আপনারা অবশ্যই শ্রবণ করবেন। অনেকে প্রশ্ন করেছেন একাদশী কিভাবে পালন করবেন, কি কি খাওয়া যাবে, কি কি করা যাবে না, একাদশী কিভাবে করলে বেশি ফল পাওয়া যাবে, আগের দিন পরের দিন থাকা নিয়ে বিভ্রান্ত নিয়েছেন, তারপরে কি কি নিষেধ বা কি কি করা যাবে না একাদশী কি, অবশ্যই সকল প্রশ্নের উত্তর আজ আপনারা পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগভাবে শ্রবণ করুন। আর একাদশীর দিন কোন জিনিস বাড়িতে নিয়ে আসবেন তা যদি নিয়ে আসতে পারেন তো অনেকটাই শুভ। শুনুন, একাদশী কিভাবে পালন করবেন। সমর্থপক্ষে দশমীতে একাহার থাকতে হবে, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন। তাওতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার। যদি আপনারা অসমর্থ হন তাহলে একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করুন। ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে। সমর্থ পক্ষে রাত জাগরণের বিধি রয়েছে। চিরন্তন কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপরাগ হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূলাদি গ্রহণ করতে পারেন, যেমন গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তৈল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। লবণ ব্যবহার্য, কিন্তু সিন্দুক লবণ ব্যবহার করতে পারেন। একাদশীতে 5 প্রকার রবি শস্য গ্রহণ করতে নিষেধ। আবার অনেক ভক্ত প্রশ্ন করেছেন, প্রভু এই পঞ্চরবি শস্যটা কি কি? পঞ্চরবি শস্য 5 প্রকার শস্যের মধ্যে পড়ে, যেমন ধান জাতীয় ও সকল প্রকার খাদ্য। কি রয়েছে? চাউল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চাউলের পিঠা, খই ইত্যাদি। গম জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন আটা, ময়দা, সুজি, রুটি, সকল প্রকার বিস্কিট, হরলিক্স জাতীয় ইত্যাদি। জব বা ভুট্টা জাতীয়, ছাতু, খই, রুটি, ডাল জাতীয়, মুগ, মশকালয়, খেসারি, মসুর, মটরশুঁটি, বরবটি, শিম ইত্যাদি। সরষার তেল, সোয়াবিন তেল, তিল তেল, তৈল তেল, এইসব একাদশীতে একটিও গ্রহণ করতে পারবে না। যদি একটি গ্রহণ করে ফেলেন তাহলে আপনার ব্রতটি সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। একাদশী করলে যে কেবল নিজের জীবনে সদ্গতি হবে তা নয়, একাদশী ব্যক্তির প্রাত পিতা মাতা নিজ কর্ম দোষে নরকবাসী হন, তবে সেই পুত্র পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবে, অন্যকে ভোজন করালেও নরকবাসী হতে হবে। কাজেই একাদশী পালন করা আমাদের সকলের কর্তব্য। একাদশীতে পালন। একাদশীর তিথির পরের দিন উপবাস ব্রত ভাঙার পর নিয়ম। পঞ্জিকাতে একাদশীর পালন বা উপবাস পরের দিন সকালে ভাঙতে হবে। যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত প্রয়োজন, নতুবা একাদশীর কোনো ফল লাভ পাওয়া যায় না। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এই দিনে যতটুকু সম্ভব উচিত একাদশী পালনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। দাঁত ব্রাশ করার সময় অনেকে রক্তক্ষরণ হয়ে থাকে, তাই একাদশীর আগের দিন রাতে দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়াই সর্বোত্তম। একাদশীর চলমান একাদশীর মাহাত্ম্য ভগবত শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করবেন। যারা একাদশীতে প্রসাদ রান্না করেন তাদের 5 ফোড়ন ব্যবহার সতর্ক থাকা উচিত, কারণ 5 ফোড়নে সরষার তৈল বা তিল থাকতে পারে যা বর্জনীয়। একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ, যেমন তেল, শরীরে বা মাথায় সুগন্ধি, সাবান, শ্যাম্পু ব্যবহার করা নিষিদ্ধ। সকল প্রকার ক্ষৌরকর্ম, শেভ করা এবং চুল ও নখ কাটা নিষিদ্ধ। যে মানুষ একাদশীর দিন পঞ্চশস্য আহার করে সে সেই খাদ্যের সাথে সাথে পিতা মাতা, ভ্রাতা, আত্মীয় স্বজন, ব্রাহ্মণ, এমনকি গুরু হত্যার পাপও ভক্ষণ করে। যদি সে বৈকুণ্ঠ লোকে উন্নত হয় তবে তার অধঃপতন হয়। একাদশীর দিন বিষ্ণুর জন্য সবকিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন এবং ডাল, কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে সেই দিন বিষ্ণুর প্রসাদ পর্যন্ত গ্রহণ করা উচিত নয়। বিধবা না হলেও শাস্ত্র অনুসারে একাদশীর দিন ব্রত পালন করা উচিত বলে মনে করা হয়। আপনি যদি একাদশী ব্রত পালন করে থাকেন তাহলে কৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই যতবার পারবেন ততবার জপ করবেন। হরে কৃষ্ণ। পাপমোচনী একাদশীর দিন বাড়িতে অবশ্যই নিয়ে আসুন এই কয়েকটি জিনিস।
পাপমোচনী একাদশীর দিন যদি আপনার ঘরে তুলসী গাছ নিয়ে আসুন। যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থাকে তাহলে অবশ্যই এই দিনে একটি তুলসী গাছ আনুন এবং মা লক্ষ্মী তুলসী গাছ বাস করেন বলে বিশ্বাস করা হয়। এছাড়াও এটি ঘরে থাকলে সমস্ত নেগেটিভ দূর হয়ে যাবে। ময়ূরের পালক, শাস্ত্র মতে ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণকে প্রিয় বলে মনে করা হয়। এর পাশাপাশি শ্রীকৃষ্ণকে ভগবান বিষ্ণুর অবতার হিসেবে বিবেচনা করা হয়। তাই নির্জলা একাদশীর দিন বাড়িতে ময়ূরের পালক নিয়ে আসুন, এতে ঘরে শ্রীকৃষ্ণের আশীর্বাদ বজায় থাকবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটি আপনার ভক্ত বা আত্মীয় বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।